হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো রব্বুল আলামিন, আমি তোমার পয়গম্বর, বনি ইসরাইলের নবী। আমি তো জান্নাতে যাব, আমার জানতে ইচ্ছা হয় আমি পয়গম্বর মূসার সাথে জান্নাতের সঙ্গী হবে কে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, ওগো রব্বুল আলামিন, আমি তো জান্নাতে চলে যাব, আমি জান্নাতে গেলে আমি পয়গম্বর মূসার জান্নাতে বন্ধু কে হবে, সঙ্গী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল যারিয়াতের ভিতরে ডাক দিয়ে বলে, হে গোলাম, আমি মানুষ এবং জিন জাতিকে ইল্লা লিয়াবুদুন সৃষ্টি করেছি, শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সে উদ্দেশ্যটা হলো, বান্দা তোমারে দুনিয়ায় পাঠালাম, 60 বছর 70 বছরের জিন্দেগিটা দিলাম। এই 60 বছর 70 বছর, কারো 100, কারো 80, এই জিন্দেগিটাকে তুমি ইবাদত বন্দেগী করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসো। যদি তুমি সঠিকভাবে ইবাদত বন্দেগী করে আমি রব্বে কারীমের কাছে আসতে পারো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর যদি তুমি নাফরমান অবস্থায় আসো, বেঈমান অবস্থায় আসো, আর যদি তুমি ইবাদত বন্দেগী না করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্যটা আমার আর আপনার মাথায় সব সময় রাখতে হবে। কারণ মৃত্যু আমার আর আপনার জীবনে কখন এসে যায় আমি আর আপনি জানি? বলেন, আমার আপনার মরণ কখন আসবে আমি আর আপনি জানি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার আর আপনার মরণ কখন আসবে একজন জানেন, বলেন তিনি কে? এজন্যই আমার আর আপনার মরণ কখন আসবে এটা আমিও জানি না, আপনিও জানেন না। মৃত্যু একদিন আমার আর আপনার জীবনে আসবে, এটা সত্য, কিন্তু কখন আসবে আমি আর আপনি জানি? জোরে বলেন, জানি? জানি না। এজন্য একজন ইমানদার, একজন মুত্তাকি, একজন জ্ঞানী ব্যক্তির কাজই হলো মৃত্যুর সময়টা আমি আর আপনি জানি না। এজন্যই মৃত্যুর ব্যাপারে সদা সর্বদা প্রস্তুত থাকা দরকার, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকাতে, খুতবাতে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম 114টা সূরার ভিতর থেকে একটা সূরা, সূরা বনী ইসরাঈলের একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতর দুইটা পয়েন্ট দিয়েছেন। একটা পয়েন্ট হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, হে গোলাম, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আদেশ করতেছি, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের ভিতর বললেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবার জন্য। আর সূরা বনী ইসরাঈলের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে গোলাম, ইবাদত করবা শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। নামাজের ভিতর যখন ইমাম সাহেব পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো রব্বুল আলামিন,
আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, ঠিক কি না? ইবাদত করব কার? আল্লাহর। সাহায্য চাইবো আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার দ্বিতীয় অংশে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। হে গোলাম, তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতা মাতা যারা বেঁচে আছে, তোমাদের পিতা মাতা যারা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, যাদের বয়স হয়ে গেছে, তোমরা তাদের খেদমত করো, যথাযথভাবে তাদের সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে, তিনাদের খেদমত করা লাগবে। এ হুকুম কার? জোরে বলেন, এ হুকুম কার? তাহলে পিতা মাতার খেদমত করা আমার আর আপনার জন্য ফরজ, ঠিক কিনা বলেন? পৃথিবীতে পিতা মাতা ছাড়া আমরা কেউ দুনিয়া আসতে পেরেছি বলেন? তিনজন ব্যক্তি ছাড়া, একজন হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতা মাতা ছাড়া দুনিয়া এসেছেন। একজন হলো ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন হলো ঈসা ইবনে মারইয়াম, যিনি পিতা ছাড়া মায়ের গর্ভে থেকে দুনিয়া এসেছে, বলি সুবহানাল্লাহ। তাছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু পিতা মাতার মাধ্যমেই এই দুনিয়াতে পদার্পণ করেছে, ঠিক কিনা বলেন? এই পিতা মাতার সাথে আমাদেরকে কেমন আচরণ করা দরকার? আল্লাহর কোরআন বলছে যে তাদের সাথে ভালো আচরণ করো, তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, উত্তম আচরণ করো। তারা বার্ধক্যে উপনীত হয়ে গেলে তাদের সাথে খারাপ আচরণ করো না। দেখবেন অনেক সন্তান আছে যাদের বয়স হয়ে গেছে, পিতা মাতার বয়স হয়ে গেছে, এখন আর মা রে মা বলে ডাক দেয় না, মা হয়ে গেছে বুড়ি। পিতারে আর পিতা বলে ডাক দেয় না, পিতা হয়ে গেছে বুড়া, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআন বলছে তোমার পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। আল্লাহর কোরআন বলছে আপনি যদি আপনার পিতা মাতার সাথে ভালো আচরণ করেন, আপনার মায়ের সাথে, আপনার বাবার সাথে যদি আপনি ভালো আচরণ করেন, আপনি যদি তিনাদের যথাযথভাবে খেদমত করেন, আল্লাহর নবী বলেন তোমার পিতা মাতা হলো তোমার জান্নাতে যাওয়ার কারণ, আবার তোমার পিতা মাতা হলো তোমার জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মূসা কালিমুল্লাহ। এমন কোন মানুষ নাই যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনেন নাই। মূসা কালিমুল্লাহ বলা হয় যিনি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো রব্বুল আলামিন, আমি তোমার পয়গম্বর, বনি ইসরাইলের নবী, আমি তো জান্নাতে যাব, আমার জানতে ইচ্ছা হয় আমি পয়গম্বর মূসার সাথে জান্নাতের সঙ্গী হবে কে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, ওগো রব্বুল আলামিন, আমি তো জান্নাতে চলে যাব, আমি জান্নাতে গেলে আমি পয়গম্বর মূসার জান্নাতে বন্ধু কে হবে, সঙ্গী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই, সুবহানাল্লাহ। জান্নাতে একজন কসাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, রব্বুল আলামিন, আগে ইচ্ছা ছিল জানার যে আমার সঙ্গী হবে কে। আমি ভাবছি হয়তো নবী, হয়তো রাসূল, হয়তো ওলি, হয়তো হাফেজে কুরআন, এরকম কেউ আমি নবীর জান্নাতের সঙ্গী হবে। এখন দেখছি যে একজন কসাই হবে। এখন আমার কৌতূহল হলো ওই ব্যক্তিকে আমি দেখতে চাই, ওই ব্যক্তির ঠিকানাটা দাও, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একজন গোশত কাটে কসাই পয়গম্বর মূসার সাথে জান্নাতে যাবে, কি সাধারণ ব্যক্তি না অসাধারণ ব্যক্তি? হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো রব্বুল আলামিন, ঠিকানা দিয়ে দাও, আমি ওই কসাইকে দেখতে চাই। ওই কসার স্পেশাল আমল কি? ওই কসার কি গুরুত্বপূর্ণ আমল আছে যে আমি পয়গম্বর মূসার সাথে জান্নাতে যাবে?
আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠিকানা দিয়ে দিলেন, অমুক বাজারে চলে যাও। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বাজারে। ছদ্মবেশে নিজের পরিচয়টা গোপন রাখলেন, পরিচয়টা গোপন রেখে চলে গেলেন বাজারে। দূর থেকে ওই কসাইকে ফলো করে, লক্ষ্য করে, যেই দেখি কষার ভিতরে স্পেশালি আমল কি আছে, আলাদা কি আমল আছে, যার কারণে আমি পয়গম্বর মূসার সাথে জান্নাতে থাকবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল থেকে বিকাল পর্যন্ত খেয়াল করলেন, দেখলেন যে শুধু ওই কসাই গোশত কাটে বিক্রি করে, গোশত কাটে বিক্রি করে, গোশত কাটে বিক্রি করে, আলাদা কোনো আমল দেখি না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকালের টাইমে ওই কসাইয়ের কাছে, ওই কসাইয়ের নিকটবর্তী হয়ে গেলেন, কসাইয়ের কাছে চলে গেলেন, কে বলছেন, ভাই কসাই, আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে আজকে মেহমান হতে চাই। কি হতে চাই? মেহমান হতে চাই। এখন ওই কসাই বলছে যে আপনি আমার বাসার মেহমান হবেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার বাড়িতে তো আমার একজন বৃদ্ধা মা আছে, আর আমার কেউ নাই, আমার মার ও আমি ছাড়া দুনিয়ায় আর কেউ নাই, আপনি মেহমান যদি হতে চান হবেন, কোনো সমস্যা নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখনও কসাই চেনে না যে এই বনি ইসরাইলের পয়গম্বর মূসা। সুবহানাল্লাহ। নবী পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে ওই কসাই বাড়ির দিকে রওনা করলেন। ওই কসাই যখন বাড়ির দিকে রওনা করলেন, বাড়িতে পৌঁছে গেলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পিছনে পিছনে যাচ্ছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা রুম দিলেন, একটা কামরা দিলেন, যে আপনি এখানে বসুন। বললেন, আমি এখন একটু ব্যস্ত হয়ে পড়ব, আমার যে বৃদ্ধা মা আছে, আমি সারাদিন বাড়িতে থাকি না। ও এলাকার ভাইয়েরা, যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করেন, যারা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেন না, মাকে যারা গুরুত্ব দেন না, পিতাকে যারা গুরুত্ব দেন না, যারা মায়ের খেদমত করতে চান না, বাবার খেদমত করতে চান না, একটু ভালো করে কথাগুলো শুনে যান, যে পিতা মাতার খেদমত করার কারণে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কসাই, যে আপনি এখানে অবস্থান করুন, আমি আমার মাকে এখন সুন্দরভাবে পরিপাটি করাবো, গোসল করাবো, আর আমি যে গোশতের দোকানে গোশত কাটি, আমি কসাই, ওই গোশতের ভিতর থেকে যে ভালো ভালো গোশতগুলো আছে ওগুলো আমি আলাদা করে সাইড করে রাখি। এখন এইগুলো আমি পাক করব, এগুলো রান্না করব, নিজের হাতে আমি রুটি বানাবো, এগুলো আমি আমার মাকে খাওয়ায় দিব। এরপরে আমি আপনার সাথে আবার কথা বলবো, আপনি একটু বিশ্রাম করেন, অপেক্ষা করেন। ওই আল্লাহর বান্দা কসাই রুটি বানালেন, গোশত প্রস্তুত করলেন, ওনার মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, রুমের ভিতরে ঢুকলেন, গোশতের সাথে রুটিটা মেখে ওনার মায়ের গালে দিচ্ছেন। দু তিনবার ওনার মা নিলেন, এরপরে হাত উত্তোলন করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন, হাত উত্তোলন করে দেখলেন ওই কসাইয়ের মা জানি বিড় 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 করে কি জানি বলে। খাওয়া শেষ হয়ে গেল, যে অবশিষ্ট খাবার আছে, ওই কসাই এসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, যেগুলো আপনি খান খেয়ে ঘুমাই পড়েন, সকালে আপনি আপনার পথে চলে যাবেন, আমি আমার পথে চলে যাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ভাই কসাই, খাওয়া দাওয়া পরে হবে, যাওয়া যাই পরে হবে। এই যে আপনি যখন আপনার মায়ের খেদমত করলেন, আপনি যখন আপনার মায়ের মুখে খাবার তুলে দিলেন, এরপরে আপনার মা জানি হাত উত্তোলন করে বিড় বিড় করে কি বললো ভালো বুঝতে পারলাম না। কসাই তখন খিলখিল করে হাসি দিয়ে বলে, যে মুসাফির, জানতে চেও না, জানতে চেও না, কয়েক বছর যাবত আমার মা আমার জন্য একটা পাগলা দোয়া করে। কি দোয়া করে? একটা পাগলা দোয়া করে। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝবেন যে মায়ের দোয়ার বদলতে দুনিয়ায় থাকা অবস্থায় পয়গম্বর মূসার সাথে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়।
যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, অনেকের মা হয়তো দুনিয়ায় নাই, অনেকের মা দুনিয়ায় আছে। অনেকে হয়তো মায়ের সাথে ভালো ব্যবহার করেন, অনেকে হয়তো ভালো ব্যবহার করেন না। ও সন্তান, যার মা দুনিয়ায় নাই সে জানে মা না থাকার কতটা ব্যথা। আপনার মা আমার মা কতটা কষ্ট করেছে। আমি আর আপনি যখন ছোট ছিলাম, আমাকে আপনাকে যখন শুইয়ে রেখে আমার মা যখন পরিবারের সাথে খাবার খেতে বসছে, সবাই যখন খাবার খায়, আমার মাও যখন খাবার খায়, তখন বাড়ির সদস্যদের ভিতরে থেকে একজন এসে বলল, ভাবি বা চাচি, যে আপনার সন্তান আব্দুল্লাহ আমার কথা বলুক বা আপনার কথা বলুক, যে আপনার সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, আপনারা একটু সাক্ষী দিবেন। যদি পরিবারের 5 থেকে 7 জন লোক একসাথে খাবার খাইতে বসে ছোট বাচ্চাটা প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, এই সংবাদ শোনার সাথে সাথে অনেক মানুষ খাবার ছেড়ে উঠে যায়, অনেক মানুষ আবার নাকটা এরকম ভাবে চেপে ধরে, ধরে কি ধরে না? আসতে বলবেন না, ধরে কি ধরে না? সম্মানিত উপস্থিতি, পরিবারের ওখানে 7 জন নয় 70 জন যদি মানুষ থাকে, ওর ভিতরে একজন বেচারি, একজন আল্লাহর বান্দি নাকটা চেপে ধরে না, খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে ফেলে দেয় না, বলে আর খাবার খাবো না, এটা বলে না, বলে আমার কলিজার সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, তোমরা খাবারটা চালায় যাও, আমি আমার সন্তানটাকে পরিপাটি করে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। মায়ের কিন্তু ঘৃণাও লাগে না, মায়ের কিন্তু আশাও লাগে না, ঠিক কিনা বলেন? এই মা আমার জন্য আপনার জন্য কতটা কষ্ট করেছে। এই যে কনকনে শীতের রাত, আপনি আমি প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, আপনার পিতা আমার পিতা ঘুমায়, পাশের রুমে আপনার চাচা, আপনার চাচি, আপনার দাদা, আপনার দাদি ঘুমায়, বাড়ির অন্যান্য সদস্যগুলো ঘুমায়, কিন্তু আমার আর আপনার জনম দুঃখিনী মা কিন্তু ঘুমায় না, ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার আর আপনার মা কিন্তু আমার জন্য আপনার জন্য কতটা কষ্ট করেছেন। এই মাকে আজ আমরা উপাধি দিয়েছি বুড়ি, আর পিতাকে উপাধি আমরা দিয়েছি বুড়া, ঠিক কিনা বলেন? আজ পিতা মাতার সাথে ভালো ব্যবহার নাই, মায়ের সাথে ভালো সম্পর্ক নাই। এ সন্তান, দুনিয়ায় তুমি দুনিয়া বিলাইনে যদি বড় হতে চাও, মায়ের দোয়া নাও। আখিরাতের লাইনে যদি তুমি বড় হতে চাও, মায়ের দোয়া নাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, ঠিক কিনা বলেন? এজন্যই মায়ের সাথে ভালো ব্যবহার, বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে সন্তান। আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে সব থেকে ভালো ব্যবহারের হকদার কে? আল্লাহর নবী বললেন, তোমার মা। এরপরে সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে ভালো ব্যবহারের হকদার কে? আল্লাহর নবী বললেন, তোমার মা। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে ভালো ব্যবহারের হকদার কে? আল্লাহর নবী বললেন, তোমার মা। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার থেকে ভালো ব্যবহারের হকদার কে? চতুর্থবারে আল্লাহর নবী বললেন, তোমার বাবা। সুবহানাল্লাহ। 3 বার আল্লাহর নবী মায়ের কথা বললেন, চতুর্থবারে পিতার কথা বললেন। আল্লাহর নবী বললেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। পিতা মাতার সাথে যদি ভালো ব্যবহার করে তাদেরকে সন্তুষ্ট করে যেতে পারো, ওই পিতা মাতাই তোমার জান্নাতে যাওয়ার কারণ, আবার ওই পিতা মাতাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ। আজ আমরা যারা মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করেছি, এই মাহফিল শেষ করে যাদের মা বেঁচে আছে, আপনার মায়ের পা ধরা লাগবে না, হাত ধরা লাগবে না, মাপ চাওয়া লাগবে না। যদি বিশ্বাস যদি না হয়, পরীক্ষা যদি করতে চান, আপনার মার এই গভীর রজনীতে গিয়ে বলবেন, মা, একটিবার ডাক দিবেন, মা,
যে বিয়াদবি তোমার সাথে আমি করেছি, যে অন্যায় অপরাধ আমি তোমার সাথে করেছি গো মা, আমারে মাফ করে দাও। দেখবেন আপনার মা হাউ মাউ করে কান্না করবে আর বলবে, সন্তান তুই তো আমার সন্তান, তুই আমার সাথে বিয়াদবি করতে পারিস না, মাফ চাইতে পারিস না, তুই তো আমার সন্তান, তুই আমার কাছে কি ভুল করবি? এটা হলো মা, ঠিক কিনা বলেন? এইটা হলো মা। বিশ্বাস না হয় দেখেন, মায়ের সাথে আজ আমরা যারা ভালো ব্যবহার করি না, খারাপ আচরণ করি, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, মাকে শুধু যে বলেন, মা আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দেখবেন আপনার মাপ চাইতে দেরি, আপনার মা হাউ মাউ করে কান্না করতে দেরি করবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা কেমন জিনিস আমি একটু এক্সাম্পল দিতে চাই, একটু উদাহরণ দিতে চাই। একজন সন্তান, তার মা বেঁচে আছে, তার স্ত্রী পুত্র আছে, ছেলে মেয়ে সবাই আছে, বাড়ি ভর্তি লোক আছে। সে মৃত্যুর ভান করলো, মৃত্যুর ভান ধরলো। সে একজনকে বলল, ভাই আমি মাঠে যাচ্ছি। মাঠ চিনেন না? মাঠ আছে না আপনাদের এলাকায়? বলছে, ভাই আমি মাঠে যাচ্ছি, কিছুক্ষণ পর, ঘন্টা খানেক পর আমার বাড়িতে যে খবর দিবা যে অমুক মারা গেছে। মানে এটা অভিনয় করতেছে, তার পরিবারের ভিতর থেকে তাকে সবথেকে বেশি ভালোবাসে। এরকম ঘন্টা খানেক হয়ে গেল, পরিকল্পিত ভাবে সে যাকে বলে রেখেছিল, সে বাড়ি থেকে তার কাছে যে একটা পুরাতন কাপড় ছিল, গামছা অথবা লুঙ্গি যেটা ছিল, আল চেনেন আপনারা, ওর উপরে শোয়াই দিয়েছে, ভাই তুমি শুয়ে পড়ো। মানে সে মারা গেছে মনে করেন, শোয়াই দিয়ে বলছে, এরকম ভাবে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, কান্না বিজড়িত কণ্ঠে বাড়িতে গিয়ে খবর দিচ্ছে যে অমুক ভাই, আমরা একসাথেই মাঠে ছিলাম, ভাই মারা গেছে। বাড়ির লোকজন হাউমাউ করে কান্না করতে করতে মাঠের দিকে দৌড়িয়ে আসছে। স্ত্রী কান্না করে, সন্তান কান্না করে, ছেলে কান্না করে, মেয়ে কান্না করে, পাড়া প্রতিবেশী কান্না করে, আর সবাই পরিকল্পনা করতেছে যে মারা তো গেছেই, থেকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। তার বৃদ্ধা মা বাড়িতে ছিল, সে বলতেছে, আমাকে ওই জায়গায় নিয়ে চলো, আমার সন্তানের কি হয়েছে। যখন মাঠে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বলা হলো যে তোমার সন্তান ইন্তেকাল করছে। ওই বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মা তখন হাউ মাউ করে কান্না করছে আর বলছে, ওগো রব্বুল আলামিন, আমার বয়স হয়েছে, আমার সন্তানকে তুমি কেন নিলা? তুমি আমারে নিতে পারতা, তুমি আমার সন্তানকে কেন নিলা? ওগো রব্বুল আলামিন, আমার সন্তানের জায়গা যদি তুমি আমার মৃত্যুটা দিয়ে দিতে আমার ভালো হতো। এই দুনিয়ায় আমার বেঁচে থেকে লাভ কি, যদি আমার সন্তানই যদি দুনিয়ায় না থাকে? তখন সন্তান ওই চাদরটা ফেলে দিয়ে উঠে মার পা জড়ায় ধরেছে আর বলছে, এই বুঝি মা, বলছে এই বুঝি মা, সন্তান আসছে, ছেলে আসছে, মেয়ে আসছে, আমার সাদের স্ত্রী আসছে, তারা এসে বলছে, তারাও কান্নাকাটি করতেছে, কিন্তু তারা পরিকল্পনা করতেছে কিভাবে তার জানাজা করা যায়, দাফন কাফন সম্পূর্ণ করা যায়। আর মা এসে বলতেছে, রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, তুমি আমাকে জীবিত রেখে আমার সন্তানকে কেন নিয়ে আনিলা? এইটা হলো মা। এজন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ঘটনা মনে আছে নি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কসাই, তোমার মা তোমার জন্য কি পাগলা দোয়া করে আমি একটু জানতে চাই। ওই কসাই তখন বলতেছে, কয়েক বছর যাবত আমার মার যখন আমি খেদমত করি, এই সন্ধ্যার সময় আমার মা হাত উত্তোলন করে তখন বলে, রব্বুল আলামিন, আমার সন্তান আমাকে খেদমত করেছে, আমার সন্তানের উপর আমি খুশি। ওগো রব্বুল আলামিন, বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুমি আমার সন্তানটারে জান্নাতি বানায় দাও। সুবহানাল্লাহ, তুমি জান্নাতি বানায় দাও। তখন কসাই বলছে যে, মুসাফির, এই দোয়া কি কখনো কবুল হতে পারে? এই কবুল হওয়া দোয়া
আমি এটি ঘটনাটা টানছি এই জন্য যে মায়ের দোয়া কিনা হতে পারে। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পরিচয় গোপন রাখলেন না। তখন কসাইকে বলতেছে, তুমি কি বনি ইসরাইলের পয়গম্বর মুসাকে চেনোনি? বলে না। বলে তুমি আজকে আরেকটা সুসংবাদ নাও, তোমার মা তোমার জন্য পাগলা দোয়া করে না, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, আর তুমি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমি বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি নবী মুসার জান্নাতি সঙ্গী হবা তুমি কসাই। আল্লাহু আকবার। এজন্যই মায়ের দোয়া যদি নেন, মায়ের দোয়া কি না হতে পারে? মায়ের দোয়ায় দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামির কথা শুনেছেন, জগৎ বিখ্যাত ওলি হয়েছে মায়ের দোয়ায়। দুনিয়ায় ভালো কিছু হতে চান, করতে চান, মায়ের দোয়া নেন, মায়ের সাথে ভালো ব্যবহার করেন, মায়ের সাথে খারাপ আচরণ কইরেন না। আর এই মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরেও মা যতক্ষণ মাফ করে নাই, জুবান দিয়ে কালেমা বের হয় নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকালের আগ মুহূর্তে উনি অসুস্থ অবস্থায় আছেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিয়রের কাছে গিয়ে, মাথার কাছে গিয়ে বসে বসে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দিচ্ছে। বলছে, এ আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ভিতর থেকে যারা অসুস্থ হয়ে যায়, আমরাও কিন্তু তাদের শিয়রের কাছে যে আস্তাগফিরুল্লাহ, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা, বিভিন্ন সূরা কিরাত পড়ি কি পড়ি না বলেন? আমরাও কিন্তু পড়ি। তেমনি ভাবে হযরতে সাহাবা একরাম আলকামার শিয়রের কাছে গিয়ে ওই রকম ভাবে বারবার কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবান দিয়ে কালেমা বের হয় না। হযরতে সাহাবা একরাম নবীর দরবারে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরতে আলকামার জুবান দিয়ে কালেমা বের হয় না। আমরা বারবার কালিমা পড়াচ্ছি, কিন্তু আলকামার জুবান দিয়ে কালেমা আসে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলকামার মা বেঁচে আছে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলকামার মা বেঁচে আছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো, অথবা আমি রাসূলকে আলকামার মায়ের কাছে নিয়ে যাও। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করা হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথোপকথনের পরে আলকামার মাকে সম্বোধন করে বললেন, আলকামার মা, ছেলে হিসাবে, সন্তান হিসাবে তোমার আলকামা কেমন? আলকামার মা বললেন, আমার সন্তান হিসাবে, ছেলে হিসাবে আলকামা খুব ভালো, কিন্তু ইদানিং আলকামার সাথে আমি মায়ের সম্পর্ক বেশি ভালো না। ইদানিং বইয়ের কথা শুনে সে আমাকে কষ্ট দেয়, আমার সাথে তার সম্পর্ক ভালো না। আজ যারা বিবির কথা শুনে মাকে কষ্ট দিচ্ছি, আমরা মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছি। ভালো করে বুঝবেন, ভালো করে মনে রাখবেন, আপনার মা যদি আপনার উপর অসন্তুষ্টি থাকে, আর যদি আপনি ওই অবস্থায় মারা যান, আপনার জুবান দিয়ে কিন্তু কালেমা আসবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, আলকামার মা বলছেন, ছেলে হিসাবে, সন্তান হিসাবে আলকামা ভালো, কিন্তু ইদানিং আলকামা, আমি মায়ের সাথে সম্পর্ক বেশি ভালো না। সে বইয়ের কথা শুনে বইয়ের কথাকে বেশি প্রাধান্য দেয়, বইয়ের কথাকে বেশি প্রাধান্য দেয়। এজন্যই আমি আলকামার উপর অসন্তুষ্ট। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন যে, হে আলকামার মা, তোমার আলকামা এখন অসুস্থ, কোন সময় জানি জীবন বের হয়ে যাই ভাব, তোমার আলকামাকে তুমি মাফ করে দাও।
আলকামার মা বলছে যে আমি আলকামাকে মাফ করব না। কি বলছে? যে আমি আলকামাকে মাফ করব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলকামার মা, তুমি যদি তোমার সন্তান আলকামাকে মাফ না করো, তাহলে তোমার আলকামা কিন্তু কালেমাহীন অবস্থায় যদি মারা যায়, তাহলে কিন্তু জাহান্নামে চলে যাবে। তোমার সন্তান জাহান্নামী হয়ে যাবে। তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, না, আমার সন্তান আলকামাকে আমি মাফ করব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার যখন রিকোয়েস্ট করলেন, আলকামার মা যখন রাজি হয় না, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আম্মার ইবনে ইয়াসির কয়েকজন সাহাবীকে বললেন যে তোমরা কিছু লাকড়ি নিয়ে আসো, তোমরা কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। এই কাঠ নিয়ে আসার জন্য যখন বলা হলো, আলকামার মা তখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাঠ এনে কি করা হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কাঠগুলো নিয়ে এসে আলকামাকে দিয়ে আগুন ধরায় দেয়া হবে। আলকামার মা বলছে, কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তোমার আলকামাকে তুমি যদি মাফ না করে দাও, সে যদি এই অবস্থায় মারা যায়, কালেমাহীন অবস্থায় যদি মারা যায়, আলকামা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে পোড়ার চাইতে দুনিয়ার আগুনে পুড়ে যাক, তাও তো শাস্তিটা কম হবে। আপনি একটু কথাটা ভালো করে বুঝবেন যে মা কাকে বলে। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলকামাকে জ্বালিয়ে দেয়া হবে, তখন আলকামার মা বলছেন আমার সন্তান আলকামারে আমি মাফ করে দিলাম। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবায়ে একরাম খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা জুবান দিয়ে কালেমা পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মা অসন্তুষ্টি ছিল, জুবান দিয়ে কালেমা বের হয় না, কিন্তু যখনই মা মাফ করে দিয়েছে যে আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে জুবান দিয়ে কালেমা বের হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। জন্য হাতে ধরবো, পায়ে ধরে বলবো, যেমন নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, তেমনি ভাবে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, তাদের সেবা যত্ন করা, এটাও ফরজ। ফরজে কিফায়া না, ফরজে আইন। ফরজে আইন। আজ দেখা যায় আমাদের ভিতরে উদাসীন ভাব, পিতা মাতার সাথে আমরা ভালো ব্যবহার করতে চাই না, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক নাই। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেন, জান্নাত আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে। আর যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ করেন, জাহান্নাম আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে পিতা মাতার সাথে আমাদের কখনোই কোনোভাবে খারাপ আচরণ করা যাবে? আমরা নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই হাদিসটা আপনারা প্রায় শুনে থাকেন। আল্লাহর নবী মিম্বারের উপরে পা রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এর আগে মিম্বারে উঠেছেন আলোচনা করবার জন্য, নসিহত করবার জন্য, কিন্তু আপনি আমিন বলেন নাই। আপনি যখন আজকে মিম্বারের উপরে পা রাখলেন, সিঁড়িতে পা রাখলেন, আপনি আমিন বললেন, কারণ কি? আল্লাহর নবী বললেন, আমি 3টা কারণে আমিন বলেছি। এর ভিতরে একটা কারণ হলো, যেই ছেলে মেয়ে জীবদ্দশায়, সন্তানেরা জীবদ্দশায় পিতাকে পেল অথবা মাতাকে পেল অথবা দুজনকে পেল, তারা পিতা মাতাকে পেল, কিন্তু ওই পিতা মাতার খেদমত করে জান্নাতটারে কামাই করতে পারল না, ওই সন্তানটা ধ্বংস হোক। জিবরাইল আমিন আমার কানে কানে বলছে তারা ধ্বংস হোক, আমি নবীও বলছি আমিন। তাহলে এই ডেতে কবুল হবে, এর ভিতর সন্দেহ আছে? জিবরাইল আমিন কার অর্ডারে আসছে?
আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আসছে। কার অর্ডারে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এটা বাজেট হয়েই আসছে। তাহলে পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে? জোরে বলেন যাবে? খারাপ আচরণ করা যাবে না। তাহলে পয়েন্ট হলো দুইটা, একটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পর পিতামাতার সাথে ভালো ব্যবহার, পিতামাতার সেবা যত্ন খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মা বোনদের জন্য সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, বলে ইনশাআল্লাহ আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মা বোনেরা ভালো করে বুঝবেন, ভালো করে কথাগুলো খেয়াল করবেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও মা বোনেরা, আপনারা যদি চারটি কাজ করতে পারেন, চারটি আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের 8টা দরজা খুলে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। এক নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়বেন, কখনো ছাড়বেন না। দ্বিতীয় নাম্বার হলো আপনারা লজ্জা স্থানের হেফাজত করবেন, পর্দা করবেন। 3 নাম্বার হলো আপনাদের স্বামীর খেদমত করবেন। কি করবেন? স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত আসেনি? বলেন, স্বামীর খেদমত আসেনি? যদি বলা হয় জরিনা, রহিমা ও আব্দুল্লাহর মা, 1 গ্লাস পানি ঢেলে দাও, বলে জগে আছে ঢালিয়ে খাও, এই হলো খেদমতের অবস্থা, ঠিক কিনা বলেন? এই হলো। তবে আপনাদের এলাকার মা বোনেরা অনেক ভালো, আপনাদের অনেক সেবা যত্ন করে, অনেক খেদমত করে। যদি তাই না করতো, তাহলে বক্তার কাছে রিকোয়েস্ট করতো না যে আমাকে ওয়াজ যেন হুজুর একটু করে, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যাচ্ছে আপনাদের এলাকার মা বোনেরা অনেক ভালো। সম্মানিত মা এবং বোনেরা, তাহলে আপনাদের পয়েন্ট হলো 4টা। এই 4 পয়েন্টের উপর যদি আপনারা আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত আপনাদেরকে ওয়েলকাম ওয়েলকাম বলে ডাকবে। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আপনাদের ছাড়া যাবে না। দ্বিতীয় নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করতে হবে। 3 নাম্বার হলো মাহে রমজানের রোজা রাখতে হবে। 4 নাম্বার হলো আপনার স্বামীর খেদমত করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে যদি আমি আপনি তাকাই, ও মা বোনেরা হৃদয়ের কানটা লাগান, গুরুত্ব সহকারে কথাটা শোনেন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ভক্তি কেমন ছিল, পর্দা নিশিনী রমণী কেমন ছিল, যিনি পর্দাটাকে কেমন গুরুত্ব দিয়েছে, পর্দাটাকে কতটা তিনি গুরুত্ব দিয়েছে। আজ আপনাদের গ্রামের দোকানে যান, শহরের মার্কেটে যান, গ্রামে মার্কেটে শহরে সব জায়গায় দেখবেন মহিলা মা বোনদের উল্টো পাল্টা চলাফেরা, ঠিক কিনা বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢাল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢাল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানাই, অন্যকে তার দিকে আশেকে বানাই। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা এবং বোনেরা, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনাদের তো শোকেস ভর্তি কাপড়, ঘরের ভিতরে দেখলে আপনাদের 20টা 30টা 50টা কাপড়, এরপরেও আপনারা পর্দা করতে চান না। কিন্তু হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের কিন্তু পর্যাপ্ত কাপড় ছিল না, 1টা অথবা 2টা কাপড় ছিল। এরপরেও ওনারা কিন্তু কখনো কোনোদিন পর্দার বেখিলাফ করে নাই, ওনারা কোনোদিন কিন্তু পর্দা ছাড়ে না। আজ আর আমার মা বোনেদের শত শত কাপড় থাকার পরেও এই মা বোনেরা পর্দা করতে চায় না, ঠিক কিনা বলেন? হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 6 মাস পর হযরত ফাতেমার ইন্তেকাল। ইন্তেকালের আগ মুহূর্তে ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্বামী,
আমার যদি ইন্তেকাল হয়ে যায় রাতের বেলা, এই কথাটা একটু ভালো করে বুঝবেন, পর্দাটাকে কতটা গুরুত্ব দিয়েছে। স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার যদি রাতের বেলা ইন্তেকাল হয়ে যায়, আশপাশের কয়েকজন মানুষকে নিয়ে তুমি জানাজা দাফন কাফন সম্পূর্ণ করে দিবা। আর যদি দিনের বেলা আমি ফাতেমার ইন্তেকাল হয়ে যায়, মানুষদেরকে জানানোর দরকার নাই, আমার হাসান হুসাইন এবং তুমি আর দু একজনকে নিয়ে আমার জানাজা দাফন কাফন কবর দিয়ে দিবা। হযরত ফাতেমা স্বামীকে বলছে, আমার স্বামী, আমি ফাতেমার মৃত্যুর সংবাদ কাউকে জানাবা না। আমি ফাতেমা আমার জিন্দেগিতে প্রতিটা সময় আমি পর্দা করেছি, আমার শরীরকে আমি ঢেকে রেখেছি। আমার ইন্তেকালের পর যদি প্রত্যেকটা মানুষকে জানায় দেয়া হয়, শত শত মানুষ ছুটে আসবে যে নবীজির মেয়ের ইন্তেকাল, আর যেন তেন মানুষের ইন্তেকাল নয়, জান্নাতি রমণীদের সরদার নিয়ে ইন্তেকাল, হাজার হাজার মানুষের সমাগম হয়ে যাবে। যখন আমি ফাতেমাকে পড়িয়ে যখন লাশটাকে খাটিয়ার ভিতরে রাখা হবে, তখন হয়তোবা আমার শরীরের দিকে তাকাইয়া মানুষগুলা আন্দাজ করতে পারবে যে ফাতেমা লম্বা ছিল নাকি খাটো ছিল, ফাতেমা চিকন ছিল নাকি মোটা ছিল। ও মহিলা মা বোনেরা, দেখেন ফাতেমা পর্দাটারে কতটা গুরুত্ব দিয়েছে। উনি কি চিকন না মোটা, মৃত্যুর পরেও এতটা ভয় পেয়েছে যাতে পর পুরুষেরা আমি ফাতেমার বডি সম্পর্কে, আমি ফাতেমা উঁচু নাকি খাটো, এটা যাতে কেউ বুঝতে না পারে, এটাও স্বামীকে নসিহত করে যাইতেছে। ও আমার প্রাণের স্বামী, যখন মানুষগুলা বেশি মানুষ আসবে, যখন খাটিয়াটা কাঁধে উঠাবে, তখন মানুষ বুঝতে পারবে ফাতেমা হালকা ছিল নাকি ভারী ছিল। এইটাও আমার পর্দার বেখিলাফ হয়ে যাবে। মৃত্যুর আগে স্বামীকে এইভাবে বিনয়ে বিনয়ে বলছে। আর আপনারা যদি মারা যান, তাহলে বর্তমান যুগের মা বোনদের অবস্থা কি জানেন? স্বামীকে বলবে, স্বামী আমার সামনে কথা দাও, আমি যদি মারা যাই দ্বিতীয় জন বিয়ে করবা কিনা আমার সামনে কথা দাও। ঠিক কিনা বলেন? কিন্তু যেইটা আমাদের কবরে লাগবে, হাসরে লাগবে, মিজানে লাগবে, এই নসিহত নাই। ঠিক কিনা বলেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাক্রমে রাতের বেলায় ইন্তেকাল হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়রের কাছে বসে আছে অশ্রুসিক্ত নিয়নে। দেখে হঠাৎ করে হযরতে আবু যর গিফারি ডাক দে বলতেছে, ভাই আলী, কোথায় ফাতেমার কবর খনন করব, জায়গাটা আমার একটু দেখায় দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ভাই আবু যর গিফারি, ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে, এটা তো আমি কাউকে জানাই নাই, তুমি কিভাবে জানলা? হযরতে আবু যর গিফারি ডাক দে বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নের মাধ্যমে ইলহাম করেছে যে, আবু যর, আমার আদরের দুলালি কন্যা ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে, তুমি যাও কবরটা খনন করো, দাফন কাফন জানাজার ব্যবস্থা করো। ও ভাই আলী, তুমি জায়গাটা দেখায় দাও, কোন জায়গা কবর খনন করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, কবরের জায়গাটা দেখায় দিলেন। হযরতে আবু যর গিফারি কবরটা খনন করে যখন খনন শেষ হয়ে গেল, ভালো করে কথাটা বুঝবেন ও মা বোনেরা, যেই ফাতেমাতুজ জাহরা এত পর্দা করেছে, এত নামাজ পড়েছে, রোজা করেছে, যিনাকে জান্নাতি রমণীদের সরদারনি বলা হয়, জান্নাতি যুবকদের সরদার, হাসান আর হুসাইনের মা, চিন্তা একটু করবেন তার সম্পর্কে কবরের অবস্থাটা কি। হযরত আবু যর গিফারির যখন কবর খনন করা শেষ হয়ে গেল, হযরত আবু যর গিফারি কবরকে ডাক দিয়ে বলতেছে, কবর, তোমার ভিতর আজকে কাকে রাখা হবে জানোনি? তোমার ভিতর আজকে রাখা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ,
যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর আদরের দুলালি কন্যা ফাতেমাকে রাখা হবে কবর। খবরদার খবরদার বিয়াদবি করিও না রে কবর। হে কবর, তোমার ভিতরে কাকে রাখা হবে জানোনি? তোমার ভিতরে রাখা হবে জান্নাতি 10 জন যে সার্টিফিকেট পেয়েছে আশারাই মুবাশশারা, এর ভিতরে থেকে একজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখা হবে কবর। খবরদার বিয়াদবি কইরো না, কবর খবরদার বিয়াদবি কইরো না। হে কবর, তোমার ভিতরে কাকে রাখা হবে জানোনি? তোমার ভিতরে রাখা হবে জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইনের মারে রাখা হবে কবর। খবরদার বিয়াদবি করিও না। হে কবর, তোমার ভিতরে কাকে রাখা হবে জানোনি? জান্নাতি রমণীদের সরদারনি হযরতে ফাতেমাতুজ জাহরাকে রাখা হবে কবর। খবরদার 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 কবর বিয়াদবি কইরো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে কবরের জুবান খুলে গেছে। কবর ডাক দে বলে, হে আবু যার গিফারি, আমি কবর নবীর মেয়েকে চিনি না। ও মহিলা প্যান্ডেলের মা বোনেরা, একটু হৃদয়ের কানটা লাগান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। কবর ডাকতে বলে, হে আবু যার গিফারি, নবীর মেয়েকে চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, হাসান আর হুসাইনের মাকে চিনি না, জান্নাতি রমণীদের সরদারনি হযরতে ফাতেমাকে চিনি না। আমি কবরের ভিতরে যে নেক আমল নিয়ে আসবে, আমি কবরের ভিতর যে ঈমান আর নেক আমল নিয়ে আসবে, আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব। বলি সুবহানাল্লাহ।